আমরা শরিয়া আইন নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি। শরিয়া মানেই একটা এলোমেলো অবস্থা, যেখানে হাত কাটা, পা কাটা, রক কাটা, কোমর পর্যন্ত পুঁতে মানুষকে মেরে ফেলা, এই ধরনের কিছু নেগেটিভ প্রচারণার কারণে আমাদের মিডিয়ার জগতে, বুদ্ধিজীবী মহলে, সকল ক্ষেত্রে আমরা মনে করছি যে শরিয়া মানেই সবকিছু শেষ করে ফেলবে। আসলে আল্লাহ তাআলা কোরআনে সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআ, আমি তোমাদের জন্য একটি শরিয়ার রাজপথ ঠিক করে দিয়েছি। সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমরে, তোমার জীবনে যত দিক এবং বিভাগ আছে, যত কার্যক্রম আছে, সকল কার্যক্রমের জন্য আমি শরিয়া ঠিক করে দিয়েছি। ফাত্তাবিহা, শরিয়ার এই নিয়মটাকে তুমি ফলো করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, নিজের মন মতো করে চলাফেরা করো না, নিজের মন মতো করে নিজের জীবনকে ঢেলে সাজাইও না। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে তোমাদের সাথে একটা ক্যাটালগ দিয়েছি, এই ক্যাটালগটাই হচ্ছে আল্লাহর কোরআন। আমি কোনো একটা আইটেম, একটা মোবাইল, একটা ওভেন, একটা ফ্রিজ অথবা একটা টেলিভিশন কিনলে যেমন এর সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়ে একটা শরিয়া নামক একটা বিধান ঠিক করে দিয়েছেন। ওই বিধানের আলোকেই আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিহা, এটার তুমি ইত্তেবা করো। আর এই ক্যাটালগের বাইরের যে জীবনটা, ওইটাই শয়তানি জীবন, ওই জীবন যাপন তুমি করতে পারবে না। তাহলে শরিয়ার জীবনটা যে আমাদেরকে আল্লাহ ঠিক করে দিলেন। আমাদের জীবনে অর্থনৈতিক জীবন আছে, অর্থনীতির ক্ষেত্রে আমি সুদের পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের জীবনে আমরা পরিপালন করব, দ্যাটস কল শরিয়া। আমরা এই জমিনে আইন মানব কার? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা এই জমিনে যদি ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চাও, তাহলে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। তাহলে আল্লাহর গোলামি করার মধ্য দিয়েই আমরা শরিয়া আইন এক্সিকিউট করতে পারি। পাশাপাশি আমরা আমাদের রাজনৈতিক জীবনে যদি আল্লাহর আইন, আল্লাহর কোরআন, ন্যায় এবং ইনসাফটাকে আমরা এক্সিকিউট করতে পারি। প্রচলিত আইনগুলোর মধ্যে অনেকগুলো আইন আছে যেগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক না। আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে শরিয়ার মধ্যে আছি। আমরা যেদিন জন্ম নিয়েছি সেদিনই আমাদের কানে কিন্তু আজান দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলে। মানে আমরা এই দুনিয়াতে আসার পরে আমাদের কানে আমাদের বাবা মা, আমাদের ভাই বোন আল্লাহু আকবার শব্দ বলার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তুমি যখন বড় হবা, তুমি যখন জীবনের প্রত্যেকটি কোনো ধাপে তুমি যখন অবস্থান করবা, তখন তোমাকে মনে রাখতে হবে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর বিধান সবচেয়ে বড়। জীবনের বাঁকে বাঁকে আল্লাহর বিধানের বাইরে তুমি অবস্থান করতে পারবে না। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আমি আল্লাহর বিধান মানবো না? ব্যক্তিগত জীবনে আমরা একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম বলতেছি, তো এটা তো একটা শরিয়া যে আমি তার কল্যাণ কামনা করছি। আমি তাকে বলছি আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, আমি বলছি যে আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক, আমি বলছি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তা কামনা করা, এটা তো ইসলামের শরিয়া। একইভাবে আমরা যদি ব্যাংকিং জীবনে সুদের পরিবর্তে আমি যদি জাকাত ভিত্তিক ইসলামী শরিয়া ভিত্তিক লেনদেনগুলো করি, তো এটা তো আমার জন্য শরিয়া। একই ভিত্তিতে একটা ছেলে বাচ্চার কিছুদিন পরে যে মুসলমানি করা হয়, এটাও তো একটা শরিয়া। একইভাবে আমরা বিয়ে শাদী করেছি তো শরিয়া মোতাবেক, ইজাব কবুলের মাধ্যমে আমরা দেনমোহর দিয়ে তো বিয়ে শাদী করেছি। একইভাবে আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, শরিয়া ভিত্তিক আমার একটা জানাজা হবে। বাংলাদেশে কোন মুসলমান শরিয়ার বাইরে জীবনযাপন করছে? সকল মানুষই তো আমরা শরিয়ার মধ্যে। আমাদের বিয়ে শাদী হচ্ছে শরিয়া ভিত্তিক, আমাদের দাফন কাফন হচ্ছে শরিয়া ভিত্তিক, আমাদের জন্ম হচ্ছে শরিয়া ভিত্তিক, আমাদের মুসলমানই হচ্ছে শরিয়া ভিত্তিক। তাহলে আমাদের রাজনীতিটা শরিয়ার বাইরে থাকবে কেন? কেন থাকবে এটা? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ, পৃথিবীতে আইন চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর আইন মানে আতঙ্কিত হওয়ার মতো কোনো আইন নয় এটা। সমাজের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, টোটাল মানুষের যেটা মৌলিক চাহিদা, এটা ফিল আপ করার পরেও যদি কেউ চুরি করে, সেখানে শরিয়ার চুরির আইন চালু হবে। আর যদি কোনো অভাবের তাড়নায় কেউ চুরি করে, তাকে শরিয়ার আইন প্রয়োগ করা যাবে না। তার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে তার ঘরে খাবার ছিল কিনা, তার ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে কিনা, তার পরনে কাপড় আছে কিনা, সে চিকিৎসার জন্য প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে কিনা। এই জন্য শরিয়া নামে যে একটা আতঙ্ক সৃষ্টি করা, এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে মিডিয়া মহলে শরিয়া মানে আতঙ্কিত একটা বিষয়।
নারীদের ইস্যু নিয়ে নানান ধরনের ইস্যু তৈরি করা হচ্ছে। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই পৃথিবীতে আমরা প্রত্যেক মুহূর্তে একজনকে অনার করা, একজনকে সিট ছেড়ে দেওয়া, মুরব্বীদেরকে সিনিয়রদেরকে সম্মান করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এগুলো সবই শরিয়া। এটা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা স্কুলে কলেজে প্রত্যেকটা টিচার তার ছাত্রকে শরিয়ার উপর কথা বলছে। আমরা শরিয়া শব্দটা আমাদেরকে একটু বেকায়দায় ফেলাই দিয়েছে। আসলে শরিয়া মানে আমাদের প্রচলিত যে লাইফ স্টাইল, এটাই নামে শরিয়া। এই লাইফ স্টাইলটা আমার কেমন হবে, আমি মানুষকে কিভাবে কথা বলবো, বড়দের সাথে কেমনে কথা বলবো, ছোটদের সামনে কেমনে কথা বলবো, আমি একজন মুরব্বী আমার সামনে আসলে তো আমি তাকে সিট ছেড়ে দেবো কিনা, একজন মহিলা আসলে আমি তার জন্য সিটটা ছেড়ে দেবো কিনা, এই যে আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা শরিয়ার মধ্যেই আছি। বাবা মা আমার কাছে সম্মান পাবে, আমার ছোট ভাই আমার কাছে আদর পাবে, আমার ছোট বোন আমার কাছে আদর পাবে, স্ত্রীরা স্ত্রী হিসাবে অধিকার পাবে, স্বামীরা স্বামী হিসাবে অধিকার পাবে, বাবা মা হিসাবে অধিকার পাবে, মা হিসাবে অধিকার পাবে, শাশুড়ি শাশুড়ি হিসাবে অধিকার পাবে, শ্বশুর হিসাবে অধিকার পাবে। এইভাবে প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাওয়াটাই হচ্ছে শরিয়া। এটা একটা ব্যাপক বিষয়, এটা একটা আলোচনার বিষয়। এটা নিয়ে মানে একটা মূর্খতার জায়গা থেকে আমরা তর্ক বিতর্ক করছি। আল্লাহ তাআলা একটা দেশ পরিবর্তনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারে তার কাছে মেরাজের রাত্রিতে নিয়ে যেয়ে একটা শরিয়ার সিস্টেম দেখায় দেওয়ার জন্য মেরাজের পরবর্তীতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত নাজিল করে বললেন, যদি পৃথিবীতে শান্তিময় পরিবেশ করতে চাও তাহলে ওয়া কাযা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সমাজে শুধুমাত্র আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, মানুষ আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। তা মানুষ যদি আল্লাহর গোলামি করে, মানুষের আর সমস্যা কোথায়? মানুষ তখনই তো নিরাপদ, তখনই তো মানুষ সুখে শান্তি থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়া সম্পর্কে যে একটা আতঙ্ক চলছে, একটা ফোবিয়া চলছে, এর থেকে মুক্ত হয়ে রিয়েল শরিয়া স্টাডি করে একটা শান্তিময় পরিবেশ দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।